হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি যে টপিকটা পড়াচ্ছি সেটা তোমাদের জেনেটিক পার্টের মধ্যে রয়েছে ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল। তো এই টপিকটা আজকে আমি পড়াবো। তো ক্লাসটা তোমরা দেখো, স্কিপ করো না, খুব ভালো একটা টপিক। তো মন দিয়ে শেষ অবধি ক্লাসটা দেখো। তো স্টুডেন্ট, আমরা জানি মেন্ডেল সর্বপ্রথম বংশগতির সূত্র আবিষ্কার করেছিল, যেই কারণে মেন্ডেলকে ফাদার অফ হেরিডিটি বলা হয়, বংশগতির জনক বলা হয়। তো সেখানে মেন্ডেল যে ফ্যাক্টরগুলোকে ইন্ট্রোডিউস করিয়েছিল সেটা পরবর্তীকালে জিন নামে পরিচিত হয়। তো মেন্ডেলের এই আবিষ্কারের প্রায় অনেক বছর পর তিনজন বিজ্ঞানী অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি, এই তিনজন বিজ্ঞানী প্রমাণ করেন যে ডিএনএ হচ্ছে একটা জেনেটিক মেটেরিয়াল। ঠিক আছে, তারপরে তো ওয়াটসন ক্রিক ডিএনএ যে ডাবল হেলিক্স সেটার মডেলটা আবিষ্কার করেছিল। কিন্তু এই ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ যে জিনগুলোকে জেনেটিক মেটেরিয়াল আমরা কাকে বলি? যে জৈব বস্তুটা জিন গঠন করে তাকেই তো জেনেটিক মেটেরিয়াল বলে। তো বিজ্ঞানী অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি সর্বপ্রথম একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে এই জেনেটিক মেটেরিয়ালটা ডিএনএ, আরএনএও না, প্রোটিনও না, ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। কেমন? সেটা আজকে আমরা পরীক্ষাটা কি সে সম্পর্কে আমরা আজকে পড়ব। তাহলে জেনেটিক মেটেরিয়ালটা হচ্ছে কোষের মধ্যে অবস্থানকারী, কোষের মধ্যে যে জটিল জৈব বস্তুটা জিন বহন করে। ঠিক আছে, জিন গঠন করে সেটাকে বংশ পরম্পরায় বহন করে নিয়ে যায়। তাহলে কি হয়? জীবের বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয় এবং প্রকাশ পায়। তো সেই জটিল জৈব বস্তুটাকে বলা হয় জেনেটিক মেটেরিয়াল। তাহলে এত অবধি বোঝা গেল? আশা করি কোনো অসুবিধা হয়নি। তো এবার এই ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল এটা বোঝার জন্য আমাদের একটা টার্মস পড়তে হবে, বা বলতে পারো একটা শব্দ পড়তে হবে, যে শব্দটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। কি বললাম? ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে কি? রূপান্তর। এই ব্যাপারটা আমাদেরকে একটু বুঝতে হবে। এই ব্যাপারটা বুঝে গেলে আমরা এই ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল, তো এর ওপর যে পরীক্ষাটা করা হয়েছিল সেটা আমরা বুঝতে পারবো। বেসিক্যালি ইট ইজ আ প্রসেস ওয়্যার, এটা হলো একটা প্রক্রিয়া যেখানে কি করা হয় না, একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া স্ট্রেন থেকে ডিএনএ বার করে অপর একটা ব্যাকটেরিয়া স্ট্রেনে কি করে দেওয়া হয় না, তোমার স্থানান্তরিত করে দেওয়া হয়। তার ফলে কি হয় না, সেই ব্যাকটেরিয়ার পুরো একটা জেনেটিক পরিবর্তন ঘটে যায়। তো এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সফরমেশন বা রূপান্তর। কি বললাম? ট্রান্সফরমেশন মানে হচ্ছে একটা প্রসেস যেখানে তোমার কি করা হয়, একটা ব্যাকটেরিয়ার স্ট্রেন থেকে তোমার ডিএনএটাকে নিয়ে অপর একটা ব্যাকটেরিয়ার স্ট্রেনে স্থানান্তরিত করে দেওয়া হলো। এবার স্থানান্তরিত করে দেওয়ার পর সেই ব্যাকটেরিয়ার যার স্ট্রেনে আর কি ওই অপর ব্যাকটেরিয়ার ডিএনএটাকে প্রবেশ করানো হলো, তার কি হয় না, একটা জিনগত পরিবর্তন ঘটে যায়। তো এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সফরমেশন বা রূপান্তর। তাহলে বোঝা গেল ট্রান্সফরমেশন কি। তো এই ট্রান্সফরমেশনের ওপরেও পরীক্ষা হয়েছে, তো এত কিছু আমাদের নেই সিলেবাসে, শুধু আমাদের রয়েছে ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল। এবার আসছি পরীক্ষাটায়। তো এই পরীক্ষাটা করা হয়েছিল দুটো ব্যাকটেরিয়ার মধ্যে।
একটা হচ্ছে তোমার 3S হিট কিল্ড ব্যাকটেরিয়া, মানে বলতে পারো তাপে মৃত ব্যাকটেরিয়া। ঠিক আছে, 3S তাপে মৃত ব্যাকটেরিয়া। আর অপর ব্যাকটেরিয়াটা হচ্ছে তোমার 2R। তো এই দুটো ব্যাকটেরিয়ার মধ্যে এই পরীক্ষাটা করা হয়েছিল। আর পরীক্ষাটা কে করেছিল? অ্যাভেরি ও তার সহকর্মীরা। নামগুলো বলে দিচ্ছি, অ্যাভেরি, ম্যাকলিওড আর হচ্ছে ম্যাককার্টি। তো এই তিনজন বিজ্ঞানী মিলে এই পরীক্ষাটা করেছিল। তো কি করা হয়েছিল না, এই যে 3S তাপে মৃত যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার ডিএনএ, আরএনএ, প্রোটিন এই সব কটাকে আলাদা করে কি করা হয়েছিল না, এই 2R ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হয়েছিল। এবং তারা এক্সপেরিমেন্টটা করার পর দেখেছিলেন যে শুধুমাত্র ডিএনএ কি করছে না, এই 2R ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যটাকে পুরো বৈশিষ্ট্যটাকে পরিবর্তনে সক্ষম হয়েছিল, আরএনএ হয়নি, প্রোটিনও হয়নি। তো এখান থেকে প্রমাণ করেছিলেন যে ডিএনএ হচ্ছে জেনেটিক বস্তু, আরএনএও নয়, প্রোটিনও নয়। কিভাবে হয়েছিল পরীক্ষাটা? তো পরীক্ষাটা হয়েছিল এই বিজ্ঞানী অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি এনারা কি করেছিলেন, বিভিন্ন কোষীয় উপাদান যেরকম হচ্ছে ডিএনএ, আরএনএ, প্রোটিন, এদের নিয়ে নমুনা নিয়ে ট্রান্সফরমেশন পরীক্ষা করেছিলেন। তাহলে যদি কোয়েশ্চেন আসে যে ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল, এটা প্রমাণ হয়েছিল কোন পরীক্ষা দ্বারা? ধরো 4টে অপশন থাকলো, তো তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে যে ট্রান্সফরমেশন পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছিল। এবার পরীক্ষাটা কি সেটা আমি একটুখানি লিখে নিই। তো দেখো এখানে ফার্স্টে 2R ব্যাকটেরিয়া, তার সাথে তাপে মৃত 3S ব্যাকটেরিয়ার আরএনএ যোগ করা হলো সিরাম, আর এখানে আরএনএস উৎসেচক যোগ করা হলো। তো কি দেখা গেল না, 3S ব্যাকটেরিয়ার কলোনি দেখা গেল। ঠিক আছে, সেকেন্ড পরীক্ষায় কি করা হলো, 2R ব্যাকটেরিয়ার সাথে তাপে মৃত 3S ব্যাকটেরিয়ার প্রোটিন দেওয়া হলো, সাথে সিরাম প্লাস এখানে প্রোটিয়েজ উৎসেচক মেশানো হলো। তো কি দেখা যাচ্ছে না, 3S ব্যাকটেরিয়ার কলোনি দেখা যাচ্ছে। কিন্তু 3 নম্বর পরীক্ষাটা দেখো, যখনই এই 2R ব্যাকটেরিয়ার সাথে তাপে মৃত 3S ব্যাকটেরিয়ার ডিএনএকে যোগ করা হলো এবং তার সাথে সিরাম এবং ডিনেজ উৎসেচক যোগ করা হলো, তখন কিন্তু দেখো কোনো রকমভাবে কিন্তু আর ব্যাকটেরিয়ার কোনো কলোনি দেখা যাচ্ছে না। তার মানে এটা পুরোপুরি 3S ব্যাকটেরিয়ার, মানে এই উৎসেচকটা পুরোপুরিভাবে কি করেছে না, 3S ব্যাকটেরিয়ার ডিএনএটাকে পুরোপুরি বিনষ্ট করে দিয়েছে। এর জন্য এই ক্ষেত্রে দেখো ব্যাকটেরিয়ার কোনো রকমের ট্রান্সফরমেশন কিন্তু লক্ষ্য করা যায়নি। প্রথম পরীক্ষায় দেখো কি হয়েছে, তোমার আরএনএস উৎসেচক আরএনএকে বিনষ্ট করেছে, এবং দ্বিতীয় পরীক্ষাতে দেখো প্রোটিয়েজ উৎসেচক প্রোটিনকে বিনষ্ট করেছে। কিন্তু তার সত্ত্বেও দুটো ক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমেশন লক্ষ্য করা গেছে। কিন্তু 3 নম্বর পরীক্ষায় দেখো যখনই ডিএনএ ইউজ করা হয়েছে, অ্যাড করা হয়েছে এবং সাথে ডিনেজ উৎসেচক ব্যবহার করা হয়েছে, তখন কিন্তু কোনো রকমের S3 ব্যাকটেরিয়ার কোনো কলোনি দেখা যায়নি। ঠিক আছে, মানে এটা পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে ডিএনএটাকে, পুরোপুরিভাবে S3 ব্যাকটেরিয়ার ডিএনএটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে। ঠিক আছে, তার মানে এখান থেকে একটা জিনিস ভালোভাবে বোঝা যায় যে ট্রান্সফরমেশনের জন্য ডিএনএ প্রয়োজন হয়, আরএনএ বা প্রোটিনের কিন্তু প্রয়োজন হয় না। তার মানে ট্রান্সফরমেশনের যে সক্রিয় পদার্থ সেটা ডিএনএ, আর এখান থেকে আমরা বলতে পারি যে ডিএনএ হচ্ছে জেনেটিক পদার্থ। ঠিক আছে, এই যে ছিল আজকের টপিক যে ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল। তো এই পরীক্ষা থেকে আমরা খুব ভালোভাবে বলতে পারছি
যে সত্যি ট্রান্সফরমেশনের জন্য ডিএনএ প্রয়োজন হয়, তো ডিএনএ হচ্ছে একটা জেনেটিক মেটেরিয়াল। এটা ছাড়াও আমরা আরও অনেকভাবে ডিএনএকে জেনেটিক মেটেরিয়াল বলতে পারি। 1 নম্বর হচ্ছে এর মিউটেশন ঘটে। 2 নম্বর হচ্ছে আমাদের ডিপ্লয়েড সেলের যে ডিএনএ তার অর্ধেক পরিমাণ কিন্তু হ্যাপ্লয়েড সেলে পাওয়া যায়। এছাড়াও হচ্ছে এটা তোমার বাহ্যিক মানে বস্তুর আর কি বাহ্যিক ধর্মগুলোকে প্রকাশ করে। এছাড়া হচ্ছে এটা বিভিন্ন শারীরবৃত্তীয় এবং জৈব রাসায়নিক যে কাজ আছে সেই কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। এর মধ্যে অনুঘটন ধর্ম দেখা যায়, স্টেবিলিটি দেখা যায়, তারপর তোমার চেঞ্জেবিলিটি দেখা যায়, তো এত কিছু জিনিস দেখা যায়। তো এখান থেকে আমরা বলতেই পারি যে ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। যদি এখান থেকে প্রশ্ন আসে, কীরকম প্রশ্ন আসবে? কার মধ্যে কে পরীক্ষাটা করেছিল? ঠিক, 3 জন বিজ্ঞানী, অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাককার্টি। কার মধ্যে হয়েছিল এবং কার ওপর ডিপেন্ড করে হয়েছিল পরীক্ষা, এবং এর সক্রিয় পদার্থটা কি? ঠিক আছে, এখান থেকে এরকমই কোয়েশ্চেন আসতে পারে। তো ক্লিয়ার হলো? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এরপর তোমরা বইটা পড়ে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।